প্রিয় দর্শক, বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের দৃষ্টিনন্দন যে ওয়াকওয়ে রয়েছে, দুপাদিকির পাড়ের ওয়াকওয়েতে অবস্থান করছি এবং আমরা পূর্বের সংবাদে আপনাদেরকে যেমনটি বলছিলাম, দুপাদিকির পাড়ের ওয়াকওয়ের বেশ কিছু ল্যাম্পপোস্ট ভেঙে ফেলা হয়েছে এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলররা বলছেন যে এটি আসলে কারা কর্তৃপক্ষ ভেঙেছে এবং কারা কর্তৃপক্ষ যে ভেঙেছে তারা এটা নিশ্চিত করেই বলছেন। এবং যদিও এই বিষয়ে কারা কর্তৃপক্ষ কারোর সাথে আমরা এই বিষয়ে পর্যন্ত কথা বলতে পারিনি এবং এই মুহূর্তে কারা কর্তৃপক্ষ সহ তাদের সঙ্গে কথা বলতে পারিনি এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, সকল কর্মকর্তা কর্মচারী ইতিমধ্যেই অবস্থান নিয়েছেন এই দুপাদিকির পারে। আমরা আপনাদেরকে সেই দৃশ্যই দেখানোর চেষ্টা করছি। এটা আসলে ডে ওয়ান থেকে এই দুপাদিকে এটা সংস্কার এবং আক্ষেপ করার জন্য তৎকালীন অর্থমন্ত্রী জনাব আব্দুল মহিদ নিজে এসে আমাদের এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের অর্থায়নে এই কাজটুকু শুরু হয়েছে। তখনও তৎকালীন অর্থমন্ত্রী আব্দুল মহিদ দেওয়ার পরে আমরা কাজটি শুরু। তার পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী সেভারাল টাইম ভিজিট করেছেন। তিনিও সিদ্ধান্ত যেটা দিয়েছেন তার সিদ্ধান্ত আলোকে জেলা প্রশাসক এখানে এমদাদুলক এসে ভিজিট করেছেন। ভিজিট করে কাজী এমদাদুলক এটা এর সামনে দেখেন ড্রেনটাও করেছেন। বলছেন এই ড্রেনের এদিকে আপনারা কোনো স্ট্রাকচার নাই, জাস্ট প্লেন ঘাস, মানুষ উন্মুক্ত ওয়াকে থাকবে। আমরা যথারীতি সেটাও করছি। তারপরে যখন এটা উদ্বোধনের সময় আসলো, তো এ নিয়ে সেভারাল টাইম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেভারাল টাইম ডিউ দিচ্ছে। তৎকালে তারা বর্তমান যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব, তিনিও এটা ভিজিট করেন। জেলা প্রশাসক, বর্তমান জেলা প্রশাসক এখানে ভিজিট করেছে। সব কিছুর পরে যখন উদ্বোধন হবে সেদিনও এখানে তারপরে একটা প্যান্ডেল করতে দেয় নাই এই ডিআইজি রেঞ্জ যে কারা সে তার কারারক্ষীদের নিয়ে এসে বাধা সৃষ্টি করে। আমরা পরবর্তীতে ঠিক আছে এটা পরবর্তী সিদ্ধান্ত অপেক্ষা করলাম। আমরা আপনারা দেখেছেন ওইদিকে এনে আমরা মাননীয় মন্ত্রীদেরকে উদ্বোধন। এরপরেও মাননীয় মন্ত্রী যখন বলেন তখন বলে না স্যার কোনো প্রবলেম নেই। যখন আমরা কাজ করা আরম্ভ হয় তখন দেখা যায় যে তার লোকে বাধা দেয়। এখন আজকে এখানে যখন উন্মুক্ত করে দেওয়ার পরে ওয়াকওয়ে যখন শত শত ছেলে মেয়েরা এখানে বিকেল হইলেই প্রচণ্ড ভিড় হয় এবং এক পর্যায়ে রাত্রি 8টা পর্যন্ত মানুষ হয়তো ভিড় হয়। আমরা এটাকে সিকিউরিটি আওতায় লাইট ফুল লাগিয়ে আমরা সিসি ক্যামেরা সংগ্রহ করি এবং তারার ওইদিকেও ওপেন। সো এইদিকে আমরা যখন লাইটের খুঁটি লাগাইতে গেলাম তখন সে প্রচণ্ড বাধা দেওয়ায় আপনারা দেখেন এদিকে রেলিংগুলো একভাবে আছে, ওইদিকে শেষ পর্যন্ত আমি বললাম এই বাধা ঠিক আছে, আমরা আমাদের দিঘির ভিতরে নিয়ে আসি। দিঘির ভিতরে আপনারা দেখেন ফুল দিয়ে আমরা লাইটিং করেছি। এখন এই মসজিদের কোণা থেকে এটা একটা গ্যাপ, এই গ্যাপটাতে মানে বিদ্যুৎ সঞ্চালনের জন্য মানে একটা পুল গাড়া হয়েছে এবং নিচের দিকে নিয়ে দিকে লাইটটা তুলে এখানে লাইট এবং সিসি ক্যামেরা। সকালে আমার অডিটররা কাজ করতেছে, তারা এসে এইটাতে ধাক্কাইয়া এইগুলো ফুল ফেলছে। তখন আমাদের কাছে খবর দিলে ইতিমধ্যে সে লাইটের তার এরা এসে মানে একটা হুলস্থুল সব ছিঁড়েছে যে এখানে বসাতে পারবে না, আমরা এখানে ওয়াল করব। এখানে ওয়াল করবে সিলেটের মানুষ উন্মুক্ত একটা জায়গা, এখানে কোনো এবং এটা জানেন আপনারা যে এই কারাগারকে পার করার জন্য সাবেক অর্থমন্ত্রী সেভারাল টাইম ক্লিয়ার করেছেন, ডিও আছে, একটাকেও পাস হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীরও সেখানে অনুমোদন আছে। সাময়িকভাবে প্রধানমন্ত্রী বলছেন যে এটা দ্বিতীয় কারাগার হিসাবে করা হবে সাময়িকভাবে, এবং এটা প্রস্তাব রয়েছে সিলেটবাসীর এবং আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারও সেটা ছিল এখানে পার। আচ্ছা, আমরা তো জেলের বিষয় নিয়ে এটা সরকার জানেন, এটা জেলের বাউন্ডারির বাইরে, এখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার করা হচ্ছে, জনগণ হাঁটতেছে, একটু লাইটের ফুল আর সিকিউরিটি ক্যামেরা এটার জন্য আমি যথারীতি পুলিশ কমিশনারকে জানিয়েছি, জেলা প্রশাসককে জানিয়েছি, আমরা পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে জানিয়েছি এবং পররাষ্ট্রমন্ত্রী মহোদয়
কি সিদ্ধান্ত দেবেন আমরা ওনার সঙ্গে আলোচনা করে জানাবো। এটা তো প্রশাসনিক বিষয় এবং জেলা প্রশাসন যেহেতু কারাগারেরও উনি আমি ওনাকে জানিয়েছি। দেখা যাক ওনারা কী করে। আমাদের সম্মানিত সকল কাউন্সিলর জনগণ আমরা সবাই এখানে আসছি। আমরা বলতে চাচ্ছি যে সিলেটের একটা প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যেমনটি বলছিলাম যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং বেশ কিছু কাউন্সিলররা এখানে অবস্থান নিয়েছেন। মূলত সিলেটের যে নব নির্মিত দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, দুপাদিকির পার ওয়াকওয়ে, সেই ওয়াকওয়েতে সেটি বেশ কিছু ল্যাম্পপোস্ট সকালেই ভেঙে ফেলা হয়েছে। এরই প্রেক্ষিতেই কিন্তু সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলররা অবস্থান এখানে নিয়েছেন এবং তারা বলছেন যে এটি কারা কর্তৃপক্ষ এটি ভেঙেছে এবং কারা কর্তৃপক্ষ যেহেতু ভেঙেছে এবং কারা কর্তৃপক্ষর যিনি দায়িত্বরত রয়েছেন, কারা ডিআইজি প্রিজন, তাকেই তারা দোষারোপ করছেন এবং তার নেতৃত্বেই এটি ভেঙে ফেলা হয়েছে বলেই কিন্তু কাউন্সিলর এবং মেয়ররা অভিযোগ করছেন। যদিও এই বিষয়ে কারা কর্তৃপক্ষ কারো বক্তব্য এই মুহূর্তে নেওয়া সম্ভব হয়নি, তবে আমরা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং কাউন্সিলরদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন এই বিষয়টি ইতিমধ্যেই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন এবং সিলেটের জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা সবাইকে জানানো হয়েছে। পরবর্তীতে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তো এই ছিল সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং কাউন্সিলর যে অবস্থান নিয়েছেন দুপাদিকির পার যে নান্দনিক ওয়াকওয়েতে, সেই ওয়াকওয়ের সর্বশেষ তথ্য।